হবে না কো ব্যর্থ। আজ স্বাধীনতা দিবস ৭৮ বছরে পদার্পণ করলো। অনেক কিছুই উন্নত হয়েছে, খালি উন্নত হয়নি কিছু মানুষের মনুষ্যত্ব আর আমাদের দেশের আইন ব্যবস্থা। মানুষের মনুষ্যত্বটা আমি বা তুমি কেউই উন্নত করতে পারবো না, একমাত্র উন্নত করতে পারবো আমাদের দেশের আইন ব্যবস্থাটা। আমরা প্রোটেস্ট করতে পারবো যাতে আমাদের দেশের আইন ব্যবস্থাটা উন্নত হয়, আর যারা এই কাজগুলো করছে তারা যেন এই কাজগুলো করার সাহস না দেখাতে পারে। চোখ দিয়ে তো আজকের দিনের চারপাশটা রঙিন লাগছে, কিন্তু মন থেকে দেখলে অনেকটা এই রকম লাগছে, কিছুটা বেরঙিন, আর্তনাদ, কষ্ট, যন্ত্রণা, আর চারিদিকে যেন রক্তের ছিটে ছিটে পড়া। আমাদের দেশের জন্য বাইরের দেশের শত্রু কি সত্যি প্রয়োজন আছে, যখন আমাদের নিজেদের মধ্যেই শত্রুরা ঘোরাঘুরি করছে? না না, আপনি তাদের দেখতে পাবেন না, আমাদের মতনই দেখতে তারা, কিন্তু তাদের ভেতরে একটা মানুষরূপী জানোয়ার রয়েছে, সেটা আমি আপনি দেখতে পাবো না। আমাদের দেশে কি সত্যিই বাইরের শত্রু প্রয়োজন আছে, যখন আমাদের নিজেদের লোকরাই আমাদের দেশের শত্রু, আমাদের নিজেদের দেশটাকে তারা খোকলা করে দিচ্ছে? আজকে আমার অনেকগুলো মনের কথা তোমাদের বলতে চাই। মেয়েরা রাতের দখল নিয়েছো, কিন্তু তোমরা একটা কথায় সবসময় মাথায় রাখবে, আমরা ছেলেরা তোমাদের পাশে ছিলাম, আছি আর থাকবো, একজন ভালো ভাই হিসাবে, একজন দাদা হিসাবে, একজন বন্ধু হিসাবে। তোমাদের বিপদে তোমরা ঝাঁপিয়ে পড়ার আগেও কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়বো, এটুকুনি কথা দিতে পারি। এখন বাজে রাত 11:30। আমি আর আমার কিছু বন্ধু চলে এসেছি আমাদের রাজ্যের, আমাদের দেশের নারীদের পাশে দাঁড়াতে, তাদের মনে সাহস জোগাতে, আর তাদের এই আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, আর আমাদের দেশের যে মেয়ের প্রতি অন্যায় অবিচার হয়েছে তার বিচার চাইতে। ৩-৪ দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার অনুমান আমি করব, ঠিক আছে? এটা আমি 200% ঠিক যে এটা ঘটে গেছে, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে মাথা আছে তার কথা, ঠিক আছে? আমি এটা করে দেখাচ্ছি, তোমরা দেখো জিনিসটা। পশ্চিমবঙ্গে যে সবথেকে বড় মাথা আছে সে সবটা জানে। সে ফোন করে, হ্যাঁ কি হয়েছে ব্যাপারটা, কারা কারা করেছে, ও আচ্ছা এরা, ঠিক আছে তাহলে তুমি সবাইকে নিয়ে এই জায়গাতে চলে আসো, ঠিক আছে? হয়ে গেল। এইবার তারপরে একটা বড় সড়ো বৈঠক হয়েছে সব থেকে বড় যে আমাদের মাথা তার সাথে, এটা কিন্তু আমার অনুমান। এইবার তার কথা, আচ্ছা তোমরা কেন করেছো, একটু বকাঝকা প্রথমে, হ্যাঁ কেন করেছো তোমরা এই জিনিসগুলো, হ্যাঁ এগুলো একদমই উচিত না, এটা কী করলে তোমরা করে, আচ্ছা ঠিক আছে আমি পুরো ব্যাপারটা দেখছি, হ্যাঁ পরিস্থিতি কি বদলায়, পরিস্থিতি কেমন হয়, আমি যেইভাবে বলবো তোমরা সেইভাবে চলবে। আমাদের তো এই দেশের লোক 2 দিন প্রোটেস্ট করবে, 3 দিনের মাথায় সব হয়ে যাবে, আর কিছু প্রুফও নেই যে সব কিছু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, কোনো প্রুফ পাবে না। আর সিবিআইয়ের লোকজন সব কিছু আমার হাতে আছে, তো অসুবিধা নেই এগুলোতে, তোমরা এখন চেপে থাকো। এই জিনিসটা কিন্তু ঘটে গেছে অলরেডি 3-4 দিন আগে, 9 তারিখ হয়েছে তো 11 তারিখেই হয়ে গেছে। তো এইবার হচ্ছে আমাদের কাজ আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার, তাহলেই ওদের টনক নড়বে, তাহলেই যে অপরাধী সে সামনে আসবে। যদি একবার কুর্সি টলমল করে যায় তখন তাদের সেই বলবে যে তোমরা বাইরে আসো, ধরিয়ে দেবে। তোমরা সবাই আর যাই করো না কেন কোনো নেতা বা মন্ত্রীকে আইডল হিসাবে মেনো না, বিশেষ করে যারা অভিনেতা অভিনেত্রী আছে। অনেক অভিনেতা অভিনেত্রী তো এখন পলিটিক্সে যোগদান করেছে, তারা কেন পলিটিক্সে আসলো, তোমাদের মাথায় কি এই প্রশ্নটা এসছে কখনো? তারা কাজ পাচ্ছে না বলে এমন তাদের দেশভক্তি জাগলো মনে, তারা সোজা পলিটিক্সে চলে আসলো, নেতা মন্ত্রী হয়ে গেল যে দেশ সেবা করবে। একটা কথা তোমাদের মানতে কিন্তু হবেই, পলিটিশিয়ানরা আজ যাই করুক না কেন দেশ সেবা করতে কিন্তু পলিটিশিয়ান হয় না, তারা নিজের সুবিধা ভোগ করতে, নিজেদের রাজত্ব দেখাতে, নিজেদের শাসক দেখাতে কিন্তু পলিটিক্সে আসে। আর মেয়েদের সবথেকে বড় শত্রু কিন্তু মেয়েরাই। কেন কথাটা বললাম, অনেকেই হয়তো ভাইরাল অডিও ক্লিপটা শুনেছো, আর যারা শুনুনি তাদের ছোট্ট করে বলি, আমি যা শুনলাম অডিও ক্লিপে, যে মেয়েটাকে প্রথমে মারা হয়েছে, খুন করা হয়েছে, তারপর কিন্তু রেপ করা হয়েছে। আমরা যে রেপিস্ট হিসাবে দেখছি সেটা কিন্তু পরের ব্যাপার।
তার প্রতি কিন্তু অনেক আগে থেকেই ক্ষোভ ছিল। একটা বড়সড় র্যাকেট মেয়েটা ধরতে পেরে গেছিল এবং তাদের কথা শুনিনি মেয়েটা, সেই জন্যই কিন্তু তাকে অনেক টর্চার করে মার্ডার করা হয়েছে। তারপরে যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে দিয়ে কিন্তু রেপ করানো হয়েছে। সে কিন্তু কোনো ভিকটিমই না, আসল কিন্তু লোকজন বড় বড় মাথারা রয়েছে। আর সেটা সাহায্য করেছে কিন্তু একটা মেয়ে। যখন মেয়েটাকে টর্চার করা হচ্ছিল তখন মেয়েটার হাত বা পা একটা মেয়ে ধরে রেখেছিল। সেই অডিও ক্লিপ থেকে জানা গেছে। সেটা কতটা সত্য বা কতটা কিছু সেটা তো বিচার আমরা করিনি, বা আমিও করিনি, বা যারা শুনেছো তারাও করেনি, কিন্তু আশা করি এটা সত্য। তাহলে ভাবো একটা মেয়ে হয়ে কি করে এই কাজটা করতে পারলো। অন্য সব জায়গার মতোই আমাদের সোদপুরেও ঝামেলার সৃষ্টি হতে যাচ্ছিল। একজন পুলিশ একটা ছেলের গায়ে হাত দিয়েছিল, কিন্তু পরে থানার বড়বাবু এসে নিজেদের ভুল স্বীকার করে আমাদের কাছে অ্যাপোলজি চেয়েছে, তারপরে ঝামেলা মিটে গেছে। রাত প্রায় 2টো, আমরা 150 জন মতন রয়েছি। হঠাৎই একটা পুলিশ সব গাড়িগুলো ছেড়ে দিতে চাইছিল, আর তখনই আমাদের মধ্যে লেগে গেছে ঝামেলা। কেন গাড়িগুলো ছাড়বে? একটা দিনই তো আমরা এই প্রোটেস্টটা করছি। যারা গাড়িতে রয়েছে জানি কাজের শেষে তারা বাড়ি ফিরছে, অনেক ব্যস্ততা তাদের মধ্যে, কিন্তু এটাও তো ঠিক এই আন্দোলনটা অনেকটা জরুরি। একটা বা 2টো দিন সবার কষ্ট হলেও এটাকেই মানিয়ে নিতে হবে, কারণ এই একটা আন্দোলনের পরেই কিন্তু অনেকটা পরিবর্তন হতে পারে। তাই দোষীর শাস্তির জন্য সবাই রাস্তায় নামো শান্তিবদ্ধভাবে, হই হুল্লোড় ভাঙচুর করে একদমই না। কাল রাত্রে বাড়ি ফিরেছি প্রায় 3:30। আজকে সকালের পতাকা উত্তোলন নিয়ে তেমন আগ্রহী ছিলাম না, সেই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। অবশ্য পতাকা উত্তোলন নিয়ে আগ্রহ না, আজকে সারা দিনটা নিয়েই তেমন আগ্রহ নেই। যেহেতু বাড়ির সামনে মাঠ, আর 15ই আগস্ট মানেই ফুটবল খেলা, তাই বেলা থেকেই ফুটবল খেলা শুরু হয়ে গেছিল। তো সেটাই সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। আমি সবাইকে একটাই অনুরোধ করব, আমরা কিন্তু সারাদিনে একটা হলেও মিম পোস্ট বা এমনি পোস্ট ফেসবুকে পোস্ট করি, তেমন এই আন্দোলনটার একটা না একটা পোস্ট কিন্তু তোমরা সবাই করো, যতদিন না এটার আমরা শেষ দেখছি। একদিন আমরা রাস্তায় বেরোলাম, একদিন আন্দোলন করলাম, তারপরে আমরা থেমে গেলাম, তাহলে কিন্তু এই কেসটা ধামাচাপা পড়ে যাবে। যতদিন না শেষ দেখছি ততদিন কিন্তু আমরা এই পোস্ট অন্তত একটা করে করব। আন্দোলন তো আমাদের থাকবেই। অনেকেই আমরা রাস্তায় নামতে পারি না, সময় হয় না, সবারই সব রকমের কাজ থাকে, কিন্তু এই আন্দোলনটাকে জিয়ে রাখার জন্য অন্তত একটা করে অন্য পোস্টের পাশাপাশি পোস্ট অন্তত করো।